এই হচ্ছে আর কি অ্যালার্ম ক্লকটা। তোর মতো অবস্থা হয়েছে, যে সময় বাজা কথা সে সময় বাজে না, অন্য সময় বাজে। তুই আজ বেরোবি? কেন, পঞ্জিকাতে বারণ আছে? হ্যাঁ রে, মা কোথায় বলতো? হ্যাঁ মা ও, তো আগেই বোঝা উচিত ছিল। কি ব্যাপার, এত ধুনোর ভিতরে? নীলার কোনো খুব বড় সড়ো ক্রাইসিস পেয়ে গেছে আর কি, নাহলে এরকম ক্লোজ ডোর কনফিডেন্সিয়াল মিটিং তো হয় না। বাবা ভাইয়া, ভীষণ। কতক্ষণ লাগবে, কোনো আইডিয়া আছে মায়ের? অনেকক্ষণ লাগবে। অনেকক্ষণ লাগবে? তুই মা না পারেও কি যে করে এতক্ষণ ধরে বসে বসে না ঠাকুরের সামনে, ঈশ্বরই, হ্যাঁ ঈশ্বরই জানে সত্যি সত্যি কি করি বলতো। আমার তো বেরোতে হবে রে ভাইয়া। মাকে না বলে বেরোস না জানো? আরে বুড়ি, আজ কোনো বিশেষ পুজো টুজো আছে কিনা বলতো? আজ তো না, আজ তো নেই তেমন কিছু। ওসব বলা যায় না, মা নিজে নিজে কোনো পুজো আবিষ্কারও করতে পারে, সেটা হতে পারে। তুই ভুলে গেছিস না? ভুলে গেছি? কি ভুলে গেছি? আজকের তারিখ। তারিখ? তারিখ তো, তারিখটা তো 15 তারিখ আজকে, কিন্তু ভাইয়া আজ 15 তারিখ। বাবা তাই তো, একদম ভুলে গেছি। এই প্রথম আমার এরকম ভুল হলো, খেয়ালই থাকলো না তারিখটা। আসলে এই পোলট্রির ঝামেলা টামেলা নিয়ে না, মানে সময়ের সঙ্গে এমনিতেই শোন, আমি একটা ফোন করে আসছি বুঝলি। আমি ফোন করে আজকে একটু দেরি করেই বেরোবো। মায়ের সঙ্গে দেখা না করে যাব না। ঠিকই আছে বুঝলি, আমি আসছি রে বুড়ি। ঠাকুরপো, ঠাকুরপো, ও তুমি? কি হয়েছে তোমার? এই নাও পায়েস। সেই কবে থেকে খেতে চাইছিলে, ভেবেছিলাম রাতে খাবার পরে দেব, কিন্তু দেখলাম বাড়ি আছো, তাই নিয়ে এলাম। খেয়ে বলো কেমন হয়েছে, ঠিক আছে? তোমার কি হয়েছে বলো তো? আচ্ছা বৌদি, তোমাকে কখনো যদি এরকম একটা সিচুয়েশনে একটাই বেছে নিতে হয়, যে একদিকে তোমার পরিবারের শান্তি আর আরেকদিকে তোমার সারা জীবনের মূল্যবোধ, তোমার নীতি, তোমার সমস্ত কিছু, তুমি কোনটা বেছে নেবে বলো তো? এই রে,
এত বড় কঠিন প্রশ্ন, আমি অত শত বুঝি নাকি? তুমি বোধহয় বেশি ভালো বোঝো। না, আমি অত কিছু বুঝি না। তবে আমার মনে হয় মূল্যবোধের পাল্লাটাই বোধহয় বেশি ভারী হওয়া উচিত। তুমি হলে তাই করতে? ওমা, আমি তাই বললাম নাকি? আমি তো উচিত অনুচিতের কথা বললাম। দেখো ঠাকুরপো, আমার কাছে আমার এই সংসারটাই সব। আমি তো আর এর বাইরে কিছু জানি না। তাই সংসারের শান্তি থাকাটা আমার কাছে খুব জরুরি, আর তার জন্য আমি সব কিছু করতে পারি। আমাকে কি করতে বলো বৌদি? এই রে, তুমি কি করবে না করবে সেটা তো শেষ পর্যন্ত তোমার নিজের। আমি কি করে বলে দেব? দেখো বাবা, আমার কথা শুনে আবার কোনো বড় সিদ্ধান্ত নিয়ে ফেলো না। পায়েসটা খেয়ে নিও, কেমন? এত কিছুর মধ্যেও তো তিনটার কথা মনে আছে বাবু। প্রণাম কর বাবাকে, প্রণাম কর। কতগুলো বছর কেটে গেল না দেখতে দেখতে। তোরা তখন কত ছোট। বুড়িটা তো বুঝতেই পারলো না যে কি হলো। মা মামি না থাকলে জানি, আমি একা একা হয়তো কিছুই করতে পারতাম না। তোদের দুটোকে নিয়ে এত অসহায় হয়ে পড়েছিলাম। তুই কি বেরোবি? একবার যাই পোল্ট্রিতে। সাবধানে যাস। একটা কথা বলি, সারাদিন এখানে বসে থেকো না, শরীর খারাপ করবে। আমি বুঝে পাই না আমাদের দেশে কেন এরকম সিনেমা হবে না। কি সিনেমাটোগ্রাফি, কি বিউটিফুল কন্টেন্ট। এমন তো কিছু বেশি ব্যাপার না, লো বাজেট এরকম ছবি করাই যায়। আমি সেদিনকে গেছিলাম পার্টিতে, দেখা হলো, অঞ্জনদার সঙ্গে জিজ্ঞেস করছিলাম এই নিয়ে কথা ডিসকাস করতে করতে বললো যে এই বোকা বোকা হাসিটার মানে কি? নিন্নি, ডাকটাও খুব বোকা বোকা হলো। এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো।
না, বাড়াবাড়িটা তো তুই করছিস। কি হয়েছে? কি বল। তোমাকে আমার কিছু কথা বলার আছে। হ্যাঁ তো বল না, আটকাচ্ছি কি? এরকমভাবে কি বলা যায় নাকি? মোহর, এবার কিন্তু না আমার পেশেন্স। প্রবলেম হচ্ছে আমার। কি প্রবলেম? প্রবলেমস মানে মানে পরীক্ষাটা যদি ভালো না হয়। এর মধ্যে পরীক্ষা আসছে করতে দিন, মানে হঠাৎ? না মানে দেখো, পরীক্ষাটা যদি ভালো না হয় আমার তো খারাপ লাগবে। তাছাড়া বাড়ির সকলে অনেক এক্সপেকটেশনস, আমার নিজেরও ভালো লাগবে না না যদি আমি খারাপ পরীক্ষা দিই। তাই তারপর ভাইয়ারও তো কত প্রবলেমস, বেচারা অনেক রকমের সমস্যা। তাছাড়া তুমি তো জানো যে হ্যাঁ সবটা জানি, আর এই নিয়ে না আমরা ওদের বাড়তি নিয়ে কথা বলেছি। কলেজ নেই আছে, আমি ভাবছি আজকে যাব না। আমি বলি কি, কলেজটা যা। শুধু শুধু কেন ক্লাস কামাই করবি বল? একটু সময় দে। হ্যাঁ দেখবি, আসলে তুই তোর প্রবলেমের কথাটা না আমাকে এখন বলতে পারবি না, আমি জানি পারবি না। সময় দে না একটু, দেখবি তোকে আর কোনো ব্যাপারেই অন্য কিছুর উপরে আশ্রয় নিতে হচ্ছে না। তখন সব কথা বলিস, নিজে থেকেই বলতে পারবি। আমি জানি। কলেজটা কামাই করিস না। কি রে? তুমি একটা কথা জানো? কি? তুমি খুব ভালো নিন্নি। কি হয়েছে? কিচ্ছু হয়নি রে। মা বলো না, কি হয়েছে? বাপির সঙ্গে ঝগড়া হয়েছে তোমার? না না, ভালো লাগছে না রে। আসলে দিদি এমনভাবে কাঁদছিল। কেন পিসি, কি হয়েছে? ভাই আর পোলট্রির ব্যাপারটা নিয়ে না আবার কি কিছু? না না, আজকে তোর পিসেমশাইয়ের মৃত্যুবার্ষিকী, মনে অবশ্য তোর মনেই বা থাকবে কি করে? একটা মানুষ না থাকায় ওদের বড়। আসলে কি হয়েছে জানো তো, আমি মানে কলেজে গেলাম, তারপরে নানান রকম কাজ, এইসবের মাঝখানে তো আমি অন্যবার তাও তো একটু, আমি বরং একবার যাই গিয়ে দেখি ওরা কি করছে। বস বস, আজের দিনটা একটু একাই থাকতে দে ওদের। বস। কিছু ভাবলে? অনেক ভাবলাম অমিতাভদা, আমি এটা নিতে পারবো না। তুমি প্লিজ এটা অন্য কাউকে বলো। ঠিক আছে, তুমি যখন সিদ্ধান্তটা নিয়েই ফেলেছো তখন নিশ্চয়ই ভেবেচিন্তে নিয়েছো। আমি আর তোমাকে এ নিয়ে কোনো জোর করব না, শুধু একটা খবর তোমাকে দেখাবো। আপাত দৃষ্টিতে এটাকে একটা সামান্য অ্যাক্সিডেন্ট বলে তোমার মনে হতে পারে, কিন্তু আমার মনে হয় এর পেছনে একটা অন্য খবর আছে। দুর্ঘটনায় যে শ্রমিকটি মারা গেছে তার নাম রতন। এই কম্পেনসেশনের ব্যাপারে সে খুশি হতে পারেনি, সে প্রতিবাদ করেছিল।
আর অন্যান্য শ্রমিকদের কনভিন্স করার চেষ্টা করছিল। সেই জন্যই বোধহয় তাকে সরিয়ে দেওয়া হলো। ভাবলে অবাক লাগে, তাই না? এখন আমাদের চোখের সামনে এই সমস্ত ঘটনা ঘটে। তাহলে ঠিক আছে, বিক্রমকেই আমি কাজটা করতে বলি। অমিতাভদা, আমি এই অ্যাসাইনমেন্টটা নিচ্ছি। কাল থেকেই আমি কাজ শুরু করব। থ্যাংক ইউ রনা, থ্যাংক ইউ।